মাননীয়া মমতা ব্যানার্জি ঘোষণা করে দিয়েছিলেন যে প্রতিটা ব্লকে ব্লকে কেন্দ্রীয় সরকারের যে জনবিরোধী নীতি একটার পর একটা চালিয়ে যাচ্ছে তার বিরুদ্ধে এবং আজ যে কৃষি বিল এর বিরুদ্ধে সারা ভারতবর্ষ জুড়ে কৃষকরা বন পালন করছে। আমরা তাকে নৈতিক সমর্থন করেছি এবং তার সঙ্গে আমরা আজকে এই প্রতিটা ব্লকে বিক্ষোভ সমাবেশে উপস্থিত হয়েছি। এটা আমাদের জননেত্রী মমতা ব্যানার্জির নির্দেশ পালন করে আমরা এই কর্মসূচি পালন করছি। তা আমরা আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন আমাদের মধ্যে অনেক নেতৃত্ব এইখানে উপস্থিত হয়েছেন। আমি একে একে তাদের কিছু বলার জন্য আমন্ত্রণ করব। সবার প্রথমেই আমি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই ব্লকের কর্মাধ্যক্ষ আলী হোসেনকে আমি কিছু বলার জন্য অনুরোধ করছি। নমস্কার। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের কৃষক সভার ডাকে আজকের এই বিক্ষোভ কর্মসূচি উপস্থিত আছেন আমাদের খানাকুন ১ নম্বর ব্লকের বিভিন্ন অঞ্চল থেকে আগত আমাদের পার্টির তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দ এবং নেতৃত্ব। আমরা মামাটি মানুষের সরকার তৃণমূল কংগ্রেস নীতিগতভাবে মামাটি মানুষের সরকার নীতিগতভাবে কোনোদিনও বন্ধের পক্ষে নয়। কিন্তু কি এমন হলো যে আমরা এই অবস্থান করতে বাধ্য হলাম? একটু আপনাদের কাছে পরিষ্কার করে দিতে চাই যে আমরা জানি কৃষকরা আমাদের প্রাণ। কৃষকদের স্বার্থে মামাটি মানুষের সরকার তৃণমূল সরকার যেভাবে পশ্চিমবঙ্গের মাটিতে একটা একটা করে উন্নয়ন করেছেন, আর ভারতবর্ষের সরকার নরেন্দ্র মোদীর সরকার একটা অপদার্থ সরকার যে কৃষকদের উপরে যেভাবে কালা বিলকে চাপিয়ে দিয়ে নীতিকে প্রয়োগ করে নোংরা নীতিকে প্রয়োগ করে কৃষকদের মেরে ফেলতে চাইছে, তার প্রতিবাদে সারা ভারতবর্ষ সহ পশ্চিমবঙ্গের প্রতিটা ব্লকে ব্লকে এই আন্দোলন গড়ে উঠেছে। কৃষক যদি না থাকে, কৃষি যদি না বেঁচে থাকে, তাহলে আমরা বাঁচব না। কৃষকের সঙ্গে আমাদের সকলের স্বার্থ জড়িয়ে আছে, এটা আমাদের সকলকে আমরা অবগত, আমরা মাথায় রাখছি, আমাদের মাথায় রাখতে হবে। তাই কৃষকের স্বার্থে